আজকে আমরা চ্যাপ্টার 7টা কভার করছি, চ্যাপ্টার 7 which is on swaps. অবভিয়াসলি সোয়াপ যেহেতু আগে পড়ানো হয়নি, ফার্স্টে একটু 5 বেসিক লাখ কি লাখ দিবে বলে মনে হয় না। অনেক এটা তো ফার্স্টে আমরা যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে যে সোয়াপ বলতে আমরা আসলে কি বুঝাই। সো আনলাইক ফিউচার্স, রাইট, অর ইন সার্টেন কেসেস অপশনস, সোয়াপ সবসময় একটা ওভার দ্য কাউন্টার কন্ট্রাক্ট হয়ে থাকে, এটা দুইটা কোম্পানির মধ্যে হয়ে থাকে। অ্যান্ড আনলাইক ফরওয়ার্ড ফিউচার্স অর অপশনস যেখানে একটা সাইড ডেলিভারি নিচ্ছে আর একটা সাইড আন্ডারলাইনটা ডেলিভারি করতেছে, এই ক্ষেত্রে সোয়াপের ক্ষেত্রে দিস ইনভলভস অ্যান এক্সচেঞ্জ অফ ক্যাশ ফ্লো। তার মানে একটা পার্টি আরেকটা পার্টিকে একটা সার্টেন ক্যাশ ফ্লো দিতেছে, ইন এক্সচেঞ্জ দ্যার ইজ ক্যাশ ফ্লো। ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্যাশ ফ্লো ক্যান বি রেজাল্ট অফ ইন্টারেস্ট রেটস অর কারেন্সিস। ঠিক আছে, তো আমরা দুই ধরনের ডিজাইন নিয়ে হচ্ছে, আমরা যেটাকে বলতেছি ইন্টারেস্ট রেট কারেন্সি, সরি ইন্টারেস্ট রেট সোয়াপ, আর আরেকটা হচ্ছে কারেন্সি সোয়াপ। সো ওগুলো আমরা পরে গিয়ে আস্তে ধীরে দেখতেছি। সো স্যার বিটুইন টু কোম্পানিজ কেন বলতেছে? আগে কি একটা পার্টি ছিল এরকম কিছু? আগে তো দুটো পার্টি ছিল। আগেও দুইটা পার্টি ছিল, মানে এটা জাস্ট, এটা এমন না যে ডিফারেন্স বিটুইন ফরওয়ার্ড ফিউচার অপশনস এন্ড সোয়াপ, এরকম না। সোয়াপ আসলে কি ওটা নিয়ে একটা বেসিক ধারণা দেওয়া হচ্ছে। ইন্ডিভিজুয়ালের মধ্যে তো হইতে পারে না কোম্পানি ছাড়া? না, ইন্ডিভিজুয়াল ওভার দ্য কাউন্টার তো, সো ইন্ডিভিজুয়াল এই 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 ক্ষেত্রে সোয়াপে ডিল করে, ইনস্টিটিউশনালি এটা মানে সোয়াপ কন্ট্রাক্ট গুলো করা হয়। ঠিক আছে। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, সো ফার্স্টে আমরা যেটা দেখবো, ঠিক আছে, যে ধরনের মানে সোয়াপ দেখবো সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারেস্ট রেট সোয়াপ। এন্ড ইন্টারেস্ট রেট সোয়াপের মধ্যেও সবচেয়ে বেসিক ফর্ম যেটা, সেটাকে নাম দেওয়া হয়েছে প্লেন ভ্যানিলা। তো প্লেন ভ্যানিলা ইন্টারেস্ট রেট সোয়াপটা আমরা দেখবো। এখন প্লেন ভ্যানিলা সোয়াপ বলতে আসলে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে যে ফিক্সড ফর ফ্লোটিং। আমরা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে অ্যাজ পার্ট অফ দ্য সোয়াপ, ঠিক আছে, একটা পার্টি একটা ফিক্সড রেটে ডিটারমাইন ক্যাশ ফ্লো দিতেছে। ধরো এটা 5% হতে পারে, 6% হতে পারে, কন্ট্রাকচুয়ালি যেটা ডিসাইডেড। আর আরেকটা পার্টি লেটসে একটা ফ্লোটিং রেট ডিপেন্ডেন্ট একটা ক্যাশ ফ্লো দিতেছে। ফর ইনস্টেন্স 6 মান্থ লাইবর এর উপর ডিপেন্ডেন্ট একটা ক্যাশ ফ্লো দিতেছে। সো লাইবর তো অ্যাজ উই অল নো যে প্রতি 6 মাস পর পর এটা রিসেট হবে, বা প্রতি 6 মাস পর পর এটা চেঞ্জ হবে। সো সেই ক্ষেত্রে দিস ইজ অ্যাকচুয়ালি আ ফ্লোটিং রেট ক্যাশ ফ্লো। সো একটা ফিক্সড রেট ক্যাশ ফ্লোর এগেনস্ট একটা ফ্লোটিং রেট ক্যাশ ফ্লো যখন এক্সচেঞ্জ হইতেছে, সেটাকে আমরা বলতেছি একটা প্লেন ভ্যানিলা ইন্টারেস্ট রেট সোয়াপ। ঠিক আছে। সো ভেরি বেসিক এক্সাম্পল অফ হাউ this works. Okay. So let's say we have two companies. One is Intel and the other is Microsoft. Okay. The other is Microsoft. So ধরে নেন যে ইন্টেলের externally it has a fixed rate loan. Externally has a fixed rate loan. কিন্তু Intel, for whatever reasons, মানে we are not going into the details of why সে একটা floating rate loan চায়, বাট সে তার লোনটাকে ফ্লোটিং রেটে কনভার্ট করতে চায়। ঠিক আছে। On the other hand, we have Microsoft, who again externally have a loan but has a floating rate loan. ওকে। সো এক্সটার্নালি তার মানে ব্যাংক থেকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে তাদের একটা লোন আছে, যেটা ইন্টারেস্ট রেটটা তারা দিতেছে হচ্ছে ফ্লোটিং রেটের বেসিস। তার মানে প্রতি 6 মাসের লাইফ, 1 বছরের লাইফ বা 3 মাসের লাইফ, সেই দ্বারা ডিটারমাইন্ড হয় যে তার ইন্টারেস্ট পরিমাণটা আসলে কত হবে। ওকে। সো নাও for instance, let's say Intel and Microsoft enter into a swap where Microsoft agrees to pay Intel at a fixed rate of 5% and Intel agrees to pay Microsoft a cash flow determined by LIBOR. তার মানে কি? তার মানে হচ্ছে মাইক্রোসফট ফিক্সড রেটে দিচ্ছে অ্যাজ পার্ট অফ দ্য সোয়াপ, আর ইন্টেল হচ্ছে ক্যাশ ফ্লোটা যেটা দিবে সেটা হচ্ছে লাইবর দ্বারা ডিটারমাইন্ড হবে। ঠিক আছে। সো
প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে এখানে আমাদের ইন্টেল ইন্টেলকে আমরা বলতেছি হচ্ছে ইজ দ্য ফ্লোটিং রেট পেয়ার, আর মাইক্রোসফটকে বলতেছি হচ্ছে নির্দিষ্ট একটা নাম আছে, তাকে বলা হচ্ছে ফিক্সড রেট পেয়ার। এক্সটার্নালি কি হচ্ছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইররেলেভেন্ট when we are trying to define Intel and Microsoft। আমরা সোয়াপের কনটেক্সটে আমরা চিন্তা করতেছি বা সোয়াপের কনটেক্সটে দেখতেছি যে ইন্টেল এখানে যেহেতু লাইভরে ডিটারমাইন্ড একটা ক্যাশ ফ্লো দিচ্ছে, উই আর কলিং ইট দ্য ফ্লোটিং রেট পেয়ার। আর মাইক্রোসফট যেহেতু একটা ফিক্সড রেটে ডিটারমাইন্ড ক্যাশ ফ্লো দিচ্ছে, সেই ক্ষেত্রে মাইক্রোসফটকে আমরা বলতেছি হচ্ছে ইজ আ ফিক্সড রেট পেয়ার। এক্সটার্নালি বলতে কি বোঝাচ্ছে জানো? এক্সটার্নালি মানে এই সোয়াপে না, মানে ইন্টেলের ধরেন একটা $100 মিলিয়ন এর একটা লোন আছে, ওকে, এন্ড সে ওইটার উপর লেটস সে 6% করে ইন্টারেস্ট দেয়, কথার কথা, বা 4% করে ইন্টারেস্ট দেয়, ঠিক আছে? সো দ্যাটস হোয়াট উই মিন বাই ইন্টেল হ্যাভিং অ্যান এক্সটার্নাল লোন অফ 100 মিলিয়ন, বাট দ্যাট ইজ আ ফিক্সড রেট লোন। বুঝতে পারছি সামিন? হ্যালো হ্যালো, বুঝতে পেরেছি। ঠিক আছে। ওকে, সো অ্যাজ পার্ট অফ দ্য সোয়াপ তারা হচ্ছে এক্সচেঞ্জটা করতেছে এক্সটার্নালি, তাদের উল্টা পজিশনটা অ্যাকচুয়ালি ইন এসেন্স ছিল। এখন আসেন যে তাদের যে লোনের অ্যামাউন্টটা, সেটা হচ্ছে দুইজনেরই লেটস সে 100 মিলিয়ন ছিল, রাইট? এবং তাদের যে ক্যাশ ফ্লো গুলা এই এক্সচেঞ্জ করার ক্ষেত্রে, যেটা ক্যাশ ফ্লো, তো আমার ইন্টারেস্ট রেট শুধু থাকলেই হবে না, আমার রেট থাকলেই হবে না, আমার একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট বা কোয়ান্টিটি এরকম কিছু থাকা লাগবে, একটা অ্যামাউন্ট থাকা লাগবে, রাইট? যেটা দিয়ে মাল্টিপ্লাই করে আমি অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লোর অ্যামাউন্টটা আমি ডিটারমাইন করতে পারবো। সো লেটস সে দিস হ্যাজ বিন ডিসাইডেড অন 100 মিলিয়ন। সো এটাকে আমরা হচ্ছে আবার নোশনাল প্রিন্সিপাল বলি। এনি আইডিয়া ওয়াই উই কল দিস দ্য নোশনাল প্রিন্সিপাল? হ্যালো, স্যার মেবি প্রিন্স মানে ডিফারেন্ট অ্যাকচুয়ালি দুইজনের জন্য না এক্স্যাক্টলি না 100 মিলিয়ন, বাট ফর দিস কন্ট্রাক্ট আমরা অ্যাজিউম করে নিই 100। না 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 না, ওইটা না। এটা নোশনাল বলার মেইন কারণটা হচ্ছে যে আপনার এই 100 মিলিয়নটা কখনো ইন্টেল আর মাইক্রোসফট আসলে এক্সচেঞ্জ করতেছে না, ঠিক আছে? দিস ইজ বিং নেটেড আউট। কারণ কি? কারণ হচ্ছে যে ধরেন ইট ডাজ নট মেক এনি সেন্স যে ইন্টেল ধরেন মাইক্রোসফটকে 100 মিলিয়ন দিল, মাইক্রোসফট আবার 100 মিলিয়ন দিল, কিন্তু উই নিড আ প্রিন্সিপাল অ্যামাউন্ট, কারণ আদারওয়াইজ আমি ক্যাশ ফ্লোটা ডিটারমাইন করতে পারতেছি। তো এই কারণে this is called a notional principle, in other words a proxy principle, যেটা আছে এটা দিয়ে আমি ক্যাশ ফ্লোটা ডিটারমাইন করতেছি, but this isn't truly being exchanged. Okay, so আমরা এখন একটু টাইমলাইন ওয়াইজ একটু দেখি। লেটস কথা সে, বুঝি নাই, কি এক্সচেঞ্জ স্যার? সরি আবার একটু বলেন। কথাটা বুঝি নাই, মানে নোশনাল কেন বলতেছে? নোশনাল বলতেছে কারণ এটা আসলে এক্সচেঞ্জ হচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা, পরে আবার এটা আলোচনা করতাম, বাট এটা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ হচ্ছে না। মানে আপনি আচ্ছা। যখন ব্যাংকের থেকে একটা লোন নেন, মাত্র প্রিন্সিপাল অ্যামাউন্টটা ব্যাংক আপনাকে শুরুতে দেয়, আপনি আবার শেষে গিয়ে এটা ফেরত দেন, রাইট? কিন্তু এখানে যেহেতু এক্সচেঞ্জ হচ্ছে, সোয়াপ হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে ইন্টেলের শুরুতে মাইক্রোসফটকে 100 মিলিয়ন দিতে হবে, মাইক্রোসফটের শুরুতে ইন্টেলকে আবার 100 মিলিয়ন দিতে হবে। এটা তো ইফেক্টটা জিরো, নেট ইফেক্ট জিরো। সো দেয়ার ইজ নো, মানে ট্রু সেন্স এক্সচেঞ্জ হইতেছে না। ওকে, আবার শেষে গিয়ে আবার লেটস সে মাইক্রোসফট ইন্টেলকে 100 মিলিয়ন ফেরত দিবে, ইন্টেল মাইক্রোসফটকে 100 মিলিয়ন, মানে ইট ডাজ নট মেক এনি সেন্স, রাইট? সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের তো একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট দরকার, আদারওয়াইজ হাউ আর উই গোইং টু ক্যালকুলেট দি অ্যামাউন্ট অফ দ্য ক্যাশ ফ্লো? এটাই বলছি, তো এই কারণে এটাকে নাম দেওয়া হয়েছে নোশনাল প্রিন্সিপাল। এটা দিয়ে ক্যাশ ফ্লোর অ্যামাউন্টটা ডিটারমাইন করা হচ্ছে, বাট এর থেকে বেশি এটার কোনো ইফেক্ট নাই। সো লেটস সে দুই কোম্পানি আপনার মার্চের 5 তারিখে একটা সোয়াপ কন্ট্রাক্ট এন্টার করলো। সো অবভিয়াসলি দিস ইজ জিরো, এবং প্রতি 6 মাস পর পর হচ্ছে আপনার ক্যাশ ফ্লোটা এক্সচেঞ্জ হয়। আমি এটা নেক্সট পেজে গিয়ে করি।
তো যেটা বলতেছিলাম, কন্ট্রাক্ট এন্টার করছে হচ্ছে মার্চের 5 তারিখ, 0। প্রতি 6 মাস পর পর ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ হচ্ছে ওকে। এখন আসেন যে আমরা যদি মাইক্রোসফটের পার্সপেক্টিভে দেখি, উই হ্যাড ইন্টেল and we had Microsoft. So as part of the swap কি করতেছিল, ইন্টেল হচ্ছে মাইক্রোসফটকে লাইবর রেটে ডিটারমাইন ক্যাশ ফ্লো দিচ্ছে, মাইক্রোসফট হচ্ছে আপনার 5% হারে ফিক্স রেটে তাকে দিবে। আর আমরা নোশনাল প্রিন্সিপাল সেট করছিলাম হচ্ছে একটা $100 মিলিয়ন। ওকে, এখন আসেন আমরা যদি মাইক্রোসফটের পার্সপেক্টিভে জিনিসটা চিন্তা করি, রাইট, সে পে করতেছে কত আর রিসিভ করতেছে কত প্রতি পেমেন্ট ডেট গুলাতে বা ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ ডেট গুলাতে, তাইলে সেই ক্ষেত্রে কত কত করে হবে? সে পে করতেছে কত একটু বলেন তো? 100 এর 5% মানে $5, $5। 5 মিলিয়ন, কিন্তু প্রতি 5 মিলিয়ন। 6 মাস পর পর যেহেতু, তাহলে কত করে হবে? 2.5 million. 2.5 মিলিয়ন করে। তো তার মানে সে পে করতেছে 2.5, 2.5, 2.5, 2.5, 2.5। ওকে, ঠিক আছে। আর সে রিসিভ করতেছে কত? অ্যামাউন্ট আমরা জানি না, রাইট, বাট এটা লাইবর দ্বারা ডিটারমাইন্ড হবে। লাইবর, 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 লাইবর। আচ্ছা, এখানে একটা আপনাদের অনেক সময় একটু কনফিউশন হয়। এই যে এই রেটটা, লাইবর যে রেটটা দ্বারা ডিটারমাইন্ড ক্যাশ ফ্লো যতটুকু আসবে, এটা কখন সেট বা কখন ডিটারমাইন্ড হইতেছে? হ্যালো, 6 মাস আগে, ঠিক আছে। 6 মান্থ লাইবরটা 6 মাস আগে ডিটারমাইন্ড হচ্ছে। তার মানে কি? তার মানে এইখানে সেট হইতেছে যে লাইবরটা ফর দিস পার্টিকুলার পিরিয়ড, সেটা হচ্ছে এটার জন্য রেলিভেন্ট। এই 0.5 এর যে ক্যাশ ফ্লোটা এটার জন্য রেলিভেন্ট। এই লাইবরটা কখন, মানে কোনটার কখন সেট করা হইতেছে? এই যে 6 মাস পরে যে নতুন লাইবর রেটটা আসতেছে সেটা, ফর দিস পার্টিকুলার 6 মান্থস। এই লাইবরটা 1-এ। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু এই এই সেম জিনিসটা একটু টেবুলার আকারে দেখি উইথ সাম অ্যাজিউম লাইবর রেটস। ওকে, থিংক দ্যাটস গোনা বি ইজি। সো আমাদের এখানে একটা কি বলে টেবিল আছে, টেবিলটাতে স্টিল ইউজিং দ্য সেম এক্সাম্পল। সো এখানে টাইম পিরিয়ডটা হচ্ছে আপনার এভরি 6 মান্থস, রাইট, কারণ ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ হচ্ছে বা সব করা হচ্ছে প্রতি 6 মাস পর পর। সো জিরোতে আপনার লাইবর রেটটা ছিল 4.2%। এই কারণে দেখেন সে, এটা হচ্ছে মাইক্রোসফট রিসিভস, এটা হচ্ছে পেজ। তো দেখেন সে পে করতেছে 2.5 মিল করে প্রতি বছর, রাইট, ইন মিলিয়ন ডলার, মিলিয়ন সবগুলো ইনফ্যাক্ট 2.5 করে দিচ্ছে, রাইট। কিন্তু সে রিসিভ করতেছে কত, এটা ডিটারমাইন্ড হচ্ছে কবে? এটা ডিটারমাইন্ড হচ্ছে মানে 6 মাস আগে যে লাইবর রেটটা সেট করা হয়েছিল সেটা দ্বারা। সো 4.2% অ্যানুয়ালাইজ রেট, সো 2.1 মিলিয়ন হচ্ছে সে রিসিভ করবে। 4.8 ছিল হচ্ছে 6 মাস আগে সেট করা আপনার লাইবর রেট, তার মানে 2.4 রিসিভ করবে। তো এভাবে করে করে আমরা প্রতিটা ক্যাশ রিসিভ এর অ্যামাউন্ট বা কত অ্যামাউন্ট মিলিয়ন রিসিভ করবে এটা ডিটারমাইন করলাম। অ্যান্ড ইন এসেন্স অ্যাকচুয়ালি যেটা
নেট ক্যাশ ফ্লো গুলো আমরা এই রিসিপ্ট আর পেমেন্ট থেকে আসলে ডিটারমাইন করতে পারি, which actually changes hands in essence. Okay, so 2.1 রিসিভ করার কথা, 2.5 সে পে করতেছে, তার মানে তার নেট ক্যাশ ফ্লো হচ্ছে 0.4 মিলিয়ন, নেগেটিভ 0.4 মিলিয়ন। ওকে, সো এইভাবে আসলে নেট ক্যাশ ফ্লো বা রিসিভটা লাইভর দ্বারা ডিটারমাইন হচ্ছে। পে তো এটা ক্লিয়ার ছিল 5% যেহেতু ফিক্সড রেট ছিল। সো দ্যাটস হাউ উই ডু। ওকে, আর দুইটা একটু পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নোশনাল প্রিন্সিপাল ডাজ নট চেঞ্জ হ্যান্ডস বিকজ দে আর নেটেড আউট। সো আমি ফার্স্টে বললাম যে নোশনাল প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অ্যামাউন্টটা শুরুতে দুইজন এক্সচেঞ্জ করলো আবার শেষে গিয়ে এক্সচেঞ্জ করলে ডাজ নট রিয়েলি মেক সেন্স, লাইক মানে বাদ হয়ে যাচ্ছে। কারণ ইন্টেল মাইক্রোসফটকে পে করতেছে, মাইক্রোসফট আবার ইন্টেলকে পে করতেছে। সো ইটস বিং নেটেড আউট, সো এটা আসলে হ্যান্ডস চেঞ্জ করে না। আর আমরা যে এক্সাম্পল এখানে দেখতেছি বা পরবর্তীতেও যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে আপনার ইটস আ সিম্পলিফাইড এক্সাম্পল। ওয়াই আর উই কলিং আ সিম্পলিফাইড এক্সাম্পল? বিকজ ডে কাউন্ট ইগনোর করা হচ্ছে। সো প্রতি 6 মাস পর পর আমরা বলতেছি, বাট প্রতি 6 মাসের একটা ডেট ধরেন হচ্ছে শুক্রবারে হইল। সো শুক্রবার শনিবার তো আমাদের দেশে বন্ধ, তার মানে পেমেন্টটা হবে হচ্ছে রবিবারে। তো সেই ক্ষেত্রে এই 2 দিনের যে ইন্টারেস্টটা অ্যাক্রু করতেছে সেটাও কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে কত টাকা রিসিভ করবো, কত টাকা পে করা লাগবে, এটাতে উইল নিড টু ফ্যাক্টর ইট। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আসলে ইন্টেল আর মাইক্রোসফট এটা করলোটা কেন? এটা থেকে মানে এটাই, এটা ফিজ কালেক্ট আমারও নেওয়া। আপনাদের কাছে কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, যে আমরা উই স্টার্টেড উইথ দ্য বেসিস যে ইন্টেলের এক্সটার্নালি একটা ফিক্সড রেট লোন আছে, মাইক্রোসফটের যেটা দিয়ে স্টার্ট করছিলাম সেটা হচ্ছে ইন্টেলের হচ্ছে একটা ফিক্সড রেটে এক্সটার্নালি লোন আছে, মাইক্রোসফটের হচ্ছে আপনার একটা এক্সটার্নালি ফ্লোটিং রেটে লোন আছে। বাট সে এই ফিক্সডটাকে ফ্লোটিং এ কনভার্ট করতে চাচ্ছে, আর সে এই ফ্লোটিং রেট লোনটাকে ফিক্সড রেট লোনে কনভার্ট করতে চাচ্ছে। এবং এটার কারণে তারা কি করতেছে, তারা একটা সোয়াপ কন্ট্রাক্ট এন্টার করতেছে, and they're exchanging cash flows and they're actually able to transform their liability, right? কিন্তু এত ভেজাল না করে ইন্টেল আর মাইক্রোসফট কি করতে পারতো? দিজ আর বিগ কোম্পানিজ, রাইট? দে হ্যাভ সাম সে ওভার দ্য কি বলে, দে হ্যাভ সাম সে ওভার দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো তারা তো চাইলেই তারা তাদের যে লোন গুলা ছিল সেটা রিনিগোশিয়েট করে ফিক্স কে ফ্লোটিং, ফ্লোটিং কে ফিক্স বানায় ফেলতে পারতো, রাইট? তারা সেটা করতেছে না, রাইট? তারা সেটা করতেছে না। তারা যদি এটা চাইতো তাহলে অবভিয়াসলি এটা পাওয়া সম্ভব ছিল। So আপনারা বলতে পারেন যে তারা হয়তো বা স্যার ভুল করছে, ভুলটা এখন কারেক্ট করার চেষ্টা করতেছে, রাইট? মানে ইফ দ্যাট ইজ দ্য কেস তাইলে সোয়াপ মার্কেট আসলে এত বড় হইতো না। ঠিক আছে, যে ভুল কয়টা কোম্পানি করবে বা কয়টা ইনস্টেন্সেস করবে, দেয়ার উইল বি ভেরি ফিউ ইনস্টেন্সেস। বাট সোয়াপ মার্কেট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডেরিভেটিভস মার্কেট, মানে ইন টার্মস অফ ইন্স্যুরেন্স আর কি। ধরেন অপশন ফিউচার্স এর কনসিডারেশনে সোয়াপ অনেক বড় ইন টার্মস অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট। কিন্তু তারা রিনেগোশিয়েট না করে তাদের ভুলটা ঠিক করার জন্য সোয়াপ এন্টার করতেছে, এটা আসলে দিস ইজ নট আ গুড এনাফ এক্সপ্লেনেশন আর গুড এনাফ আনসার। এটার উত্তরটা কি এটা আমরা একটু পরে গিয়ে দেখবো, বাট আমাদের কাছে এখন পর্যন্ত এটার উত্তরটা নাই। ঠিক আছে, যে তারা কেন রিনেগোশিয়েট না করে, ঠিক আছে, রিনেগোশিয়েট না করে তারা হচ্ছে সোয়াপ এন্টার করতেছে। আরেকটা এক্সপ্লেনেশন আমি যেটা দিলাম সেটা হচ্ছে তারা হয়তো ভুল করে ফেলছে, যে ভাই ফিক্সডে আমার নেওয়া উচিত ছিল না, আমার ফ্লোটিং আমি নিয়ে নিছি, এখন রিনেগোশিয়েট করা হোয়াট এভার রিজনস পসিবল না, আমি সোয়াপে যাচ্ছি। মাইক্রোসফট হ্যাজ দ্য সেম জাস্টিফিকেশন। সো এরকম ভুল তো আসলে কয়টা কোম্পানি করবে? নট মেনি, রাইট? সো সেটা জাস্টিফিকেশন দিলাম যেটা আসলে বেসলেস, কারণ আদারওয়াইজ সোয়াপ মার্কেট এত বড় হতো না। ওকে, সো আর হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে আরেকটা ব্যাপার, এটা হচ্ছে কিভাবে ক্যাশ ফ্লোটা ট্রান্সফার হয়ে লায়াবিলিটি ট্রান্সফার হচ্ছে এটা বুঝতে পারিনি। ওকে, এই যে আসতেছে। সো ট্রান্সফর্মিং আ লাইবিলিটি, ঠিক আছে, যে সোয়াপের মাধ্যমে আমরা দুইটা জিনিস করতে পারি। একটা হচ্ছে আমাদের লাইবিলিটির ধরনটা চেঞ্জ করে ফেলতে পারি, সিমিলারলি আমরা আমাদের যে অ্যাসেটের রিটার্নটা সেটার ধরনটাও চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, কিভাবে?
আমরা একটু দেখি। সো আমাদের দুইটা কোম্পানি ছিল, একটা ছিল হচ্ছে মাইক্রোসফট আর একটা ছিল হচ্ছে ইন্টেল। ওকে, সো সো মাইক্রোসফটের আমরা হিসাব করছিলাম বা আমরা মানে এরকম একটা অ্যাজাম্পশন করছিলাম যে তারা এক্সটার্নালি একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থেকে 100 মিলিয়ন লোন নিছে, একটা ফ্লোটিং রেট নিছে। লেটস সে দ্যাট রেট হ্যাজ বিন এস্টাবলিশড এট লাইবর প্লাস 10 বেসিস পয়েন্টস। ঠিক আছে, আচ্ছা বেসিস পয়েন্টের হিসাব তো আপনারা আশা করি জানেন, রাইট? 10 বেসিস পয়েন্ট মানে কি, কত পার্সেন্ট? 0.1%। 0.1%। ঠিক আছে, 1 বেসিস পয়েন্ট মানে হচ্ছে 0.01, তার মানে 100 আর কি। ঠিক আছে, সো এটাই আর কি। সো 100 বেসিস পয়েন্ট মানে হচ্ছে 1%। সো মাইক্রোসফট এক্সটার্নালি হচ্ছে $100 মিলিয়ন ও করে, বা তার একটা লোন আছে, লাইবিলিটি আছে। ঠিক আছে, তো এটা তার পে করার কথা হচ্ছে লাইবর প্লাস 10 বেসিস পয়েন্টস। এখন সোয়াপের মাধ্যমে আমরা কি দেখলাম, মাইক্রোসফট ইন্টেলকে রাজি হইলো যে সে ফিক্সড রেটে সে পে করবে 5%, আর ইন্টেল মাইক্রোসফটকে ইন এক্সচেঞ্জ লাইবর পে করবে। তাহলে এখন বলেন যে মাইক্রোসফটের এখন নেট তার পে করার কথা ছিল কত? তার পে করার কথা ছিল হচ্ছে লাইবর প্লাস 10 বেসিস পয়েন্টস। লাইবর যেটাই 6 মাস আগে সেট করা হইতেছে ওইটাই, ধর 4.2 বা 4.8 চেঞ্জ হবে, জানি না, সেই কারণে লাইবর লিখতেছে। ওকে, কিন্তু এখন তার অ্যাকচুয়ালি এই সোয়াপ করার পরে পে করা লাগতেছে কত বলেন তো সবাই? লাইবর প্লাস 10 বিপিএস মাইনাস 5%। লাইবর প্লাস 10 তার এক্সটার্নালি দেওয়া লাগতেছে, কিন্তু সে রিসিভ করতেছে এখানে কত হবে? লাইভ, জাস্ট লাইবর। এটা কাটাকাটি হয়ে যেতেছে, বাকি থাকতেছে কি 5% আর এই 10 বেসিস পয়েন্ট। তার মানে সে নেট ইন্টারেস্ট তার পে করা লাগতেছে হচ্ছে 5.1%। সবাই বুঝছেন এটা? তো সেই ক্ষেত্রে এটা ফিক্সড হয়ে গেল না? তার মানে আমার একটা ফ্লোটিং রেট লাইবিলিটিকে বা লোনকে আমি একটা সোয়াপের মাধ্যমে একটা ফিক্সড রেট লোন বা ফিক্সড রেট লাইবিলিটিতে কনভার্ট করে ফেলতাম। ওকে, সিমিলারলি ইন্টেলের হচ্ছে তারও $100 মিলিয়ন এর একটা লোন ছিল, এন্ড তার পে করার কথা হচ্ছে 5.2%। ওকে, এন্ড অ্যাজ পার্ট অফ দ্য সোয়াপ ইন্টেল মাইক্রোসফটকে এগ্রি করছে যে সে পে করবে লাইবর, এবং মাইক্রোসফট থেকে রিসিভ করবে হচ্ছে 5% হারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ইন্টেলের জন্য নেট ইন্টারেস্ট রেট কত হচ্ছে? লাইবর প্লাস 20 বেসিস। লাইবর প্লাস 20 বেসিস পয়েন্টস। ওকে, কারণ কি? কারণ হচ্ছে তার তো ফিক্সড রেটে 5.2% করে পে করার কথা, কিন্তু এটা কিছুটা কমে যাচ্ছে, অনেকটুকুই কমে যাচ্ছে, কারণ সে 5% ফিক্সড হারে রিসিভ করতেছে। 5.2 মাইনাস 5 হচ্ছে 0.2% থাকতেছে, আর এখানে তার আলাদা করে হচ্ছে লাইবর পে করা লাগতেছে, রাইট? সো লাইবর তার পে করতেছে, আর এখানে ইফেক্টিভলি সে পে করতেছে হচ্ছে 20 বেসিস পয়েন্ট অথবা 0.2%। তো এই ক্ষেত্রে ইন্টেল কি করলো? ইন্টেল হচ্ছে তার ফিক্সড যেই লাইবিলিটিটা ছিল, ফিক্সড রেট লাইবিলিটি বা লোনটা যেটা ছিল, সে সোয়াপের মাধ্যমে সে এটাকে একটা ফ্লোটিং রেট লাইবিলিটি অথবা ফ্লোটিং রেট লোন হিসাবে কনভার্ট করে ফেলবে। ওকে, ঠিক আছে, সো এটাই। আমরা যদি অরিজিনাল নতুন ইন্টারেস্ট এগুলা দেখি, অরিজিনালি অরিজিনাল ইন্টারেস্ট আর নিউ ইন্টারেস্ট।
অরিজিনালি মাইক্রোসফট পে করতেছিল হচ্ছে আপনার 5%, সরি, অরিজিনালি হচ্ছে 5.2% পে করতেছিল ইন্টেল, আর মাইক্রোসফট পে করতেছিল হচ্ছে লাইবর প্লাস 10 বেসিস পয়েন্ট। তার মানে লাইবর প্লাস 10 বিপিএস একজন পে করতেছে, আর আরেকজন পে করতেছে হচ্ছে 5.2%। সো টোটাল কত হইলো? টোটাল হইলো হচ্ছে লাইবর প্লাস 5.3%। ওই দিক থেকে এখন মাইক্রোসফট পে করতেছে হচ্ছে 5.1%, আর এদিক থেকে ইন্টেলের তার পে করা লাগতেছে হচ্ছে লাইবর প্লাস 20 বেসিস পয়েন্টস। সো সেও ইফেক্টিভলি বা টোটাল এই দুইজন মিলে কত পে করতেছে? দে আর স্টিল পেইং লাইবর প্লাস 5.3%। এটা দেখানোর কারণ হচ্ছে যে সোয়াপে এন্টার করে সে তার লাইবিলিটিটা ট্রান্সফর্ম করতে পারলো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, বাট ইফেক্টিভলি তো আসলে সেমই পে করতেছে। তাইলে সোয়াপে এন্টার করে আসলে মানে ফাইন্যান্সিয়ালি লাভ কি হলো? ওকে, আবার আমরা তো এখনো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিকে হচ্ছে ইন্ট্রোডিউস করি নাই। খুব স্বাভাবিকভাবে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিকে যদি আমরা ইন্ট্রোডিউস করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স আসলে বেড়ে যাবে। তারা তো অবভিয়াসলি কমিশন হিসাবে মাঝখানে কাজ করতেছে, তারা তো কিছু টাকা নিবে। আমাদের কিন্তু এখনো কোয়েশ্চেন রয়ে গেল যে কেন আসলে সোয়াপ এন্টার, আনসার এখনো আসি নাই, বাট এই কোয়েশ্চেনটা কিন্তু এখনো রয়ে গেল যে ওয়াই সোয়াপ। ওকে, বাট আমরা আসতেছি, সমস্যা নেই। Okay? এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো? নাই? সো লাইবিলিটির মতো অ্যাসেটও চাইলে ট্রান্সফর্ম করা যায়। ওকে, সো ট্রান্সফরমেশনটা আসলে হাউ ডাজ ইট ওয়ার্ক? ফর ইনস্টেন্স, ইন আ ডিফারেন্ট এক্সাম্পল, যে মাইক্রোসফটের হচ্ছে আপনার $100 মিলিয়ন এর অ্যাসেট আছে, ঠিক আছে? $100 মিলিয়ন এর অ্যাসেট আছে, যেটা থেকে তারা 4.7% ফিক্সড রেটে ইন্টারেস্ট পাচ্ছে। ওকে, এখন সে যদি একটা ইন্টেলের সাথে সোয়াপ এন্টার করে, যেখানে সে বলল যে আমি তোমাকে 5% দিব, অ্যান্ড ইন এক্সচেঞ্জ আমি লাইবর রিসিভ করব, তাহলে সেই ক্ষেত্রে এখন নেট ইন্টারেস্ট রিসিভড কত হচ্ছে? হ্যালো? আগে রিসিভ করতেছিল 4.7%, এখন রিসিভ করবে কত? হ্যালো? লাইবর মাইনাস 30 বেসিস পয়েন্ট। লাইবর মাইনাস 30 বেসিস পয়েন্ট কিভাবে পেলাম? প্লাস 4.7 রিসিভ করতেছি, -5 দিয়ে দিতে হচ্ছে, প্লাস লাইবর দিচ্ছি, তো কত আসতেছে? এল মাইনাস 0.3% or এল মাইনাস 30 বেসিস পয়েন্টস। ওকে, তো এখানে আমরা কি করলাম? আমরা আমাদের একটা ফিক্সড রেটে আর্ন করতেছে এমন একটা অ্যাসেটকে সোয়াপের মাধ্যমে আমরা আমাদের আর্নিংসটাকে বা অ্যাসেটের যে আর্নিংসটা সেটাকে একটা ফ্লোটিং রেটে কনভার্ট করে ফেলতে পারবো। সিমিলারলি ইন্টেলও ক্যান ডু সামথিং সিমিলার, যে তার ধরেন হচ্ছে $100 মিলিয়ন এর এগেন অ্যাসেট আছে, and এটার রিটার্নটা is on a floating rate basis, and LIBOR minus 20 basis points করে রিসিভ করতেছে। দ্যাটস LIBOR যদি 4.2% হয়ে থাকে, তাহলে 4% হারে আর কি রিসিভ করবে। সো অ্যাজ পার্ট অফ দ্য সোয়াপ, ইন্টেল এগ্রি করলো মাইক্রোসফটকে লাইবর দিবে, আর মাইক্রোসফট হচ্ছে 5% হারে কি বলে ফিক্সড রেটে দিবে, ঠিক আছে? সো এগেন নেট ইন্টারেস্ট রিসিভড কত হচ্ছে?
4.8. 4.8%. So again, একটা ফ্লোটিং রেটে আমি রিসিভ করতেছিলাম রিটার্ন অন অ্যান অ্যাসেট, আমি সেই রিটার্নটাকে ফিক্সড রেটে কনভার্ট করে ফেলতে পারলাম ইউজিং a swap. Okay, so that's how we transform a liability, or that's how we can transform a an asset's return as well. Okay, তো আপনাদের যে প্রথম প্রশ্নটা ছিল বা আমি যে প্রশ্নটা করছিলাম সেটার উত্তরটা হচ্ছে যে সোয়াপে কেন এন্টার করে বা সোয়াপে এন্টার করার আসলে বেসিসটা কি, সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্ট। ওকে, কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্ট। আপনারা এই সিচুয়েশনটা দেখেন, উই হ্যাভ টু কোম্পানিজ, একটা হচ্ছে ট্রিপল এ কোম্পানি আর একটা হচ্ছে ট্রিপল বি কোম্পানি। ট্রিপল এ কোম্পানি, ধরেন আমরা এই ক্ষেত্রে লোনের ক্ষেত্রে বা লাইবিলিটির এক্সাম্পল দেখতেছি। সো ট্রিপল এ কোম্পানি যদি ফিক্সড রেটে লোন নিতে চায়, তার কত ইন্টারেস্ট পে করতে হবে? তার ইন্টারেস্ট পে করতে হবে হচ্ছে 4%। এটা হচ্ছে এক্সটার্নালি আমরা চিন্তা করতেছি, আমরা কিন্তু এখনো সোয়াপে এন্টার করি নাই। ওকে, সো 4% পে করতে হবে। ওয়ারাজ সে যদি ফ্লোটিং রেটে লোন নেয়, তাইলে যে 6 মাসের লাইবরটা আছে 6ML বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে 6 মান্থ, হচ্ছে 6 মান্থ লাইবর। ওকে, সো 6 মান্থ লাইবর মাইনাস 0.1%। সো লেটস সে 5% যদি 6 মাসের লাইবরটা সেট করা হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে 0.1% কম, তাহলে ওই পেমেন্ট পিরিয়ডটার জন্য তার প্রযোজ্য। ওকে, on the other hand we have another company which is triple B company, এবং তার যদি ইন্টারেস্ট বা ফিক্সড রেটে লোন নিতে হয়, he has to pay an amount বা ইন্টারেস্ট রেট equal to 5.2%, আর ফ্লোটিং এ নিলে তার হচ্ছে 6 মান্থ লাইবর যেটা আছে তার থেকে আরো 0.6% বা 60 বেসিস পয়েন্ট বেশি হারে তার লোন নিতে হবে। ঠিক আছে, সো আমি যদি ট্রিপল এ কোম্পানি হই, why do I need a swap? Why? I can already get the lowest rate. Guys, hello. মেবি লোয়েস্ট এর চেয়ে আরো লোয়ার বানাইতে পারে। লোয়েস্ট এর চেয়েও আরো লোয়ার বানাতে পারে। ওকে, ভেরি গুড আনসার। ওকে, লোয়েস্ট এর থেকেও প্রবাবলি লোয়ার বানাতে পারে। সো যেটা বলতেছিলাম, দ্য আনসার ইজ ট্রিপল এ কোম্পানি। ট্রিপল বি কোম্পানি আপনাদের মনে হতে পারে যে হ্যাঁ, মানে সোয়াপে মাধ্যমে সে ডেফিনেটলি বেনিফিটেড হবে, বাট ট্রিপল এ কোম্পানি অলসো হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বেনিফিট ফ্রম সোয়াপ। ওকে, কেন এটা আমরা একটু দেখি। সো দেখেন, ফিক্সড মার্কেটে ট্রিপল এ কোম্পানি আর ট্রিপল বি কোম্পানির ইন্টারেস্ট রেটের মধ্যে ডিফারেন্স কত? 1.2%। 1.2%। আর ফ্লোটিং মার্কেটে ডিফারেন্স কত? 0.7%। 0.7%। এটা কিছুই না, এটা এইভাবে চিন্তা করেন। আপনাদের তো লাইভ 6M লাইভর দেখলে মাথা আলাদা যায়। এক্স -0.1 আর হচ্ছে এক্স +0.6, মাইনাস করলে এটা বাদ হয়ে যেতেছে। 0.7% হচ্ছে ডিফারেন্স থাকতেছে। ডিফারেন্স বলতেছি, আমি বলতেছি না যে ছোট থেকে বড়, মানে এইখানে কখনো নেগেটিভ ভ্যালু আনবেন না। আমি কিন্তু বলছি ডিফারেন্স। ঠিক আছে, ডিফারেন্স, যে ফিক্সড রেট মার্কেটে এই দুইটা কোম্পানির জন্য ডিফারেন্স কত, আর ফ্লোটিং রেট মার্কেটে এই দুইটা কোম্পানির জন্য রেটের ডিফারেন্স কত। সো একটা আনসার হচ্ছে 1.2%, আর একটা আনসার হচ্ছে ফ্লোটিং মার্কেটে দিস ইজ 0.7%, মানে ডিফারেন্সটা কত। আচ্ছা, সো সেই ক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আর্গুমেন্ট, আর কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইজ অ্যাকচুয়ালি দি আনসার টু অ্যাজ টু ওয়াই ট্রিপল এ কোম্পানি, শুধু ট্রিপল বি না, ট্রিপল এ কোম্পানিও এখান থেকে বেনিফিট করবে। ঠিক আছে, ট্রিপল এ কোম্পানিও বেনিফিট করবে। কিভাবে?
এখানে ট্রিপল এ কোম্পানির কম্পারেটিভ অ্যাডভান্টেজ কিসে আছে বলেন তো? কোন মার্কেটে আছে? ফিক্সড মার্কেটে আছে নাকি ফ্লোটিং মার্কেটে আছে? তো দুইটাতেই আছে, বাট ফিক্সড মার্কেটে বেশি। দুইটাতে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে, বাট কম্পারেটিভ অ্যাডভান্টেজ কোনটায় বেশি? ফিক্সড মার্কেট। ফিক্সড মার্কেটে। ফিক্সড আছে। এটা মানে ম্যাক্রো ইকোনমিক্স ওর কোনো একটা ইকোনমিক্স এর ইসে কভার করে আসার কথা, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, রাইট? তো দেখেন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে ট্রিপল এ কোম্পানি ফিক্সড মার্কেটে ট্রিপল বি কোম্পানির থেকে 1.2% কম রেটে লোন নিতে পারতেছে। ওয়ারাজ সে যদি ফ্লোটিং মার্কেটে সেই সেম ক্যালকুলেশনটা করতো তাইলে আসতো হচ্ছে 0.7%। তার মানে 0.7% রেট বা কম রেটে সে হচ্ছে ফ্লোটিং মার্কেটে ট্রিপল বি কোম্পানির কম্প্যারিজনে লোন নিতে পারতেছে। সো অ্যাডভান্টেজটা কোথায় বেশি? ফিক্স মার্কেটে। তার মানে আমরা বলতে পারি যে কোম্পানি এ বা ট্রিপল এ কোম্পানি হ্যাজ আ কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইন দ্য ফিক্স মার্কেট, ঠিক আছে? অন দি আদার হ্যান্ড ট্রিপল বি কোম্পানির কম্পারেটিভ অ্যাডভান্টেজ, আসলে কথাটা মানে পুরাপুরি ঠিক না, কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ কোথায় কম? ফ্লোটিং আছে। ট্রিপল বি কোম্পানির কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজটা ফ্লোটিং মার্কেটে কম না? কারণ কি? কারণ হচ্ছে তার ফিক্সড রেট মার্কেটে 1.2% বেশি দিয়ে হচ্ছে লোন নিতে হইতেছে কম্পেয়ার টু ট্রিপল এ, কিন্তু ফ্লোটিং এ দিস ডিফারেন্স ইজ অনলি 0.7%। তার মানে 0.7% বেশি দিয়ে তাকে আপনার ফ্লোটিং মার্কেটে লোন নিতে হইতেছে। So that's why triple B company has less of a comparative disadvantage. Less of a comparative disadvantage. In what? In floating. ঠিক আছে, আপনাদের বইয়ে লেস অফ আ কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ কথাটা বলে নাই, তারা ডিরেক্টলি বলছে যে ট্রিপল বি অ্যাজ আ কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইন ফ্লোটিং, বাট মানে একটু টেকনিক্যালি ভুল শোনায়, এজন্য আমি বলতেছি হচ্ছে যে একটু প্রপার করার জন্য আমি এটাকে বলতেছি যে লেস অফ আ কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ। কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ কোথায়? ঠিক আছে, সো ফিক্সড এ ট্রিপল এ, ফ্লোটিং এ ট্রিপল বি। ফিক্সড এর যে ডিফারেন্সের অ্যামাউন্টটা সেটা হচ্ছে 1.2%, আর ফ্লোটিং মার্কেটে আমরা ক্যালকুলেট করলাম ডিফারেন্সের অ্যামাউন্টটা হচ্ছে 0.7%। সো এই দুইটার মধ্যে যেই ডিফারেন্সটা দ্যাট ইজ 0.5%, সোয়াপের মাধ্যমে এই 0.5%-এর টোটাল বেনিফিট কোম্পানিগুলা এবং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি সহ এটা নেওয়া পসিবল। আমি কথাটা বুঝাইতে পারছি? এই যে ডিফারেন্সটা আছে ফিক্সড এবং ফ্লোটিং মার্কেটে, ঠিক আছে, এবং অ্যাজ আ কনসিকুয়েন্স একটা কোম্পানির ফিক্সডে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকার কারণে এবং আরেকটা কোম্পানির ফ্লোটিং এ কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুইটা ডিফারেন্সের মাধ্যমে বা এই দুইটা ডিফারেন্সের মধ্যে যে ডিফারেন্সটা দ্যাট ইজ 0.5%, এই 0.5%-এর ইকুইভ্যালেন্ট বেনিফিট ট্রিপল এ কোম্পানি, ট্রিপল বি কোম্পানি এবং অবভিয়াসলি মাঝখানে একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থাকবে, এই তিনটা পার্টির এই বেনিফিটটা শেয়ার করার একটা সুযোগ আছে। এবং এই কারণেই শুধু ট্রিপল বি না, ট্রিপল এ কোম্পানিও এখানে সোয়াপ এন্টার করতেছে। আমাদের প্রিভিয়াস যে এক্সাম্পলটা ছিল মাইক্রোসফট ইন্টেলের, দে অলসো হ্যাড আ রিজন লাইক দিস, কম্পারেটিভ অ্যাডভান্টেজের কারণেই তারা হচ্ছে আসলে সোয়াপে তারা এন্টার করতেছিল। ওকে, কিন্তু এটার একটা বেসিস আছে যে সোয়াপে এন্টার করার জন্য আসলে কিছু সার্কামস্টান্সেস থাকা লাগবে ইন অর্ডার ফর দেম টু এন্টার ইনটু সোয়াপ। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? স্যার কোম্পানিগুলো কি জাস্ট এই 5% বেনিফিট গুলা কি মানে বেনিফিটটা কি শেয়ার করবে নাকি হচ্ছে মানে জিরো সাম গেমের মতো যে একজনের পকেট থেকে আরেকজন কিছু টাকা আরো বের করে আনবে, এরকমও হইতে পারে বিষয়? অ্যাডিশনাল টাকা বের করা পসিবল না, ঠিক আছে? এখানেও জিরো সাম গেমের মতোই ধরেন ওভারঅল জিরো সাম হচ্ছে জিরোই আসবে,
ঠিক আছে, ওইটা তো পরে আসতেছে। ওকে, আচ্ছা, তাহলে সোয়াপে এন্টার করার জন্য সিচুয়েশনটা কি হওয়া দরকার ছিল, মানে এই কোয়েশ্চেনটাই আমরা যদি ডিল করি আর এই সার্কামস্টান্সেস যদি থাকে, তাহলে প্রথমটা ঠিক আছে যে আপনার দুইটা মার্কেটের যে ডিফারেন্সটা এটা ডিফারেন্ট হইতে হবে। একই যদি হইতো তাইলে কিন্তু কম্পারেটিভ, আমি বলতে পারতাম না ট্রিপল এর কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে ফিক্সড এ, ট্রিপল বি কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে ফ্লোটিং এ, এটা পসিবল হইতো না। আবার যদি এমন হইতো ট্রিপল এর মানে এখানে সে খুব কমে পাইতেছে বাট এখানে তার অনেক বেশি দিতে হইতেছে, মানে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ যদি সেই ক্ষেত্রেও থাকতো, সেই ক্ষেত্রেও আসলে বলা মানে সেই ক্ষেত্রেও সোয়াপে এন্টার করা বা কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকাও পসিবল হইতো না, সোয়াপে এন্টার করা পসিবল হইতো না। আরেকটাও যেটা ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, যে কোম্পানি গুলার যেই মার্কেটে আপনার কি বলে এটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, সে অন্য মার্কেট থেকে বা অপর মার্কেট থেকে সে আসলে লাইবিলিটি বা লোনটা বা অ্যাসেটটা নিতে চাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? ফর ইনস্টেন্স, ইন অর্ডার ফর আস বা ইন অর্ডার ফর দেম টু এন্টার ইনটু আ সোয়াপ, এখানে যেটা হওয়া লাগবে, এখানে অলরেডি 1.2% আর 0.7%-এর ডিফারেন্স আছে, ঠিক আছে। কিন্তু ট্রিপল এ কোম্পানির আমরা বললাম যে তার এখানে ফোকাস হচ্ছে ফিক্সড রেটে, সরি কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে ফিক্সড রেটে, আর ট্রিপল বি কোম্পানির হচ্ছে ফ্লোটিং রেটে। তার মানে সোয়াপে এন্টার করার একটা বেসিস বা একটা রিজন অবশ্যই যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে ট্রিপল এ কোম্পানি অ্যাকচুয়ালি ওয়ান্টস আ ফ্লোটিং রেট লোন, আর ট্রিপল বি কোম্পানি হচ্ছে তার যদিও বা ফ্লোটিং রেট মার্কেটে হচ্ছে তার কি বলে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, বাট সে আসলে চাচ্ছে হচ্ছে একটা ফিক্সড রেট লোন। ক্লিয়ার? হ্যালো? অ্যাবসলিউট অ্যাডভান্টেজের পয়েন্টটা বুঝি না। যে অ্যাবসলিউট absolute অ্যাডভান্টেজের কেন পয়েন্টটা নিতে হবে? হচ্ছে যে ধরেন আমি এখানে এল মাইনাস 0.1 না, এল প্লাস 0.8%, এখন কি হবে? তো এখন তো অনলি ফিক্সডই অ্যাডভান্টেজ। হ্যাঁ হ্যাঁ, তো এখন হচ্ছে ট্রিপল এর জন্য অনলি ফিক্সডই একটা অ্যাডভান্টেজ। ফিক্সড রেটে পুরাপুরি অ্যাবসলুট অ্যাডভান্টেজ, মানে জিনিসটা এমন না যে আমার দুইটা মার্কেটে অ্যাডভান্টেজ আছে বাট আমি কম্পারেটিভলি এটাতে আমার পজিশনটা বেটার। আর ট্রিপল বির সিচুয়েশনটা এমন না যে আমার কম্পারেটিভলি দুইটা বা সরি অ্যাবসলুট টার্মসে দুইটাতেই ডিসঅ্যাডভান্টেজ, আমার বেশি দিতে হইতেছে কিন্তু একটা মার্কেটে রিলেটিভলি কম দিতে হচ্ছে, সিচুয়েশনটা এরকম না। এখানে সিচুয়েশনটা হয়ে গেছে ট্রিপল এর ফিক্স মার্কেটেই কম আর ট্রিপল বির হচ্ছে ফ্লোটিং মার্কেটে কম। সো এটার পরে আপনি বা এরকম সার্কামস্টান্সেস হলে আপনি সোয়াপে এন্টার করার আসলে বেসিসটা নাই। সোয়াপে এন্টার করলে আপনার লাভ হবে না, লাভ ক্রিয়েট করা সিচুয়েশনটা ক্রিয়েট করা পসিবল। ওকে, হ্যালো, ওকে। আর রিয়েল ওয়ার্ল্ডে এরকমই হয়, এরকম কেন হয় আমাকে বলতে পারবেন? যে দুইটা মার্কেটের মধ্যে ডিফারেন্সটা ডিফারেন্ট, আবার একজন দুইটা মার্কেটেই রিলেটিভলি লোয়ার রেটস পাচ্ছে আর আরেকটা কোম্পানি রিলেটিভলি বেশি রেটস দিচ্ছে। আচ্ছা, একটা কোম্পানি ক্লিয়ারলি সেফার, সো যে কোনো মার্কেটে কম রেটে পাওয়া উচিত। সেফার হওয়ার কারণে তাহলে ধরেন এখানে 1.2% ডিফারেন্স, এখানে 1.2% ডিফারেন্স আসলো না কেন? 1.2% না হয় 0.7% কেন? হ্যাঁ, তামিন? সেটা তো মেবি ফ্লোটিং রেট বাড়ে কমে বলে। আচ্ছা, এই রেটটা কি? এটা ফিক্সড। এই রেটটা কি? এটা ফ্লোটিং, রাইট? সো ফিক্স যেহেতু, ফিক্সড হইলে যেটা হচ্ছে যে আপনার 10 বছরের যদি একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে বা 3 বছরের বা 5 বছরের যেটাই হোক, ধরেন 5 বছর অথবা 10 বছরের একটা, 5 বছরই ধরি, ঠিক আছে, 5 বছরের একটা সোয়াপ এগ্রিমেন্ট, 5 বছরের অরিজিনাল লোন ছিল, 5 বছরের জন্য তারা একটা সোয়াপ কন্ট্রাক্টে এন্টার করলো। ফিক্স যদি হয়ে থাকে এটা কি চেঞ্জ করার কোনো উপায় আছে?
না এই 5 বছরে? উপায় নাই। ফ্লোটিং রেটটা যেটা, এটা কিন্তু অ্যাডজাস্টেবল। এটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি যে সোয়াপটা অ্যারেঞ্জ করে দিতেছে, তার কাছে যদি মনে হয় যে কোনো একটা কোম্পানির ক্রেডিট রেটিং খারাপ হয়ে গেছে বা তার ক্রেডিট সিচুয়েশন খারাপ হয়ে গেছে, সে অ্যাডজাস্ট করতে পারবে, বা ক্রেডিট সিচুয়েশন ভালো হইলেও সে ওই অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবে। ঠিক আছে, এখন কথা হইতেছে যে ট্রিপল এ কোম্পানির ক্ষেত্রে বা ফিক্সড মার্কেটে এই দুইটা মার্কেটের মধ্যে ডিফারেন্স বেশি, আর এই দুইটা মার্কেটের মধ্যে ডিফারেন্সটা কম। কারণ কি? কারণ হচ্ছে যে আমি তো এই যে ডিফারেন্সটা, এটা চাইলে আমি অ্যাডজাস্ট করতে পারবো, রাইট? আমার যে রেটটা বা ফ্লোটিং রেটটা যেটা আছে, এটা আমি চাইলে অ্যাডজাস্ট করতে পারবো এভরি 6 মান্থ ইন্টারভেল বা এভরি 1 ইয়ার, যেটাই মানে যেই ইন্টারভেলে পেমেন্ট দেওয়া হোক না কেন, এটা চাইলে রিসেট করা যাবে। বাট এই 4% আর 5.2%টা তো আমি আসলে, এটা যেহেতু ফিক্স, এটা চেঞ্জ করতে পারবো না। সো সেই কারণে যেই কোম্পানিটার আসলে ক্রেডিট রেটিং খারাপ থাকে, তাদেরকে অ্যাডিশনাল একটা প্রিমিয়াম আসলে চার্জ করা হয় ফিক্সড মার্কেট। কারণ এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, এই 5.2%টা তো আমি চেঞ্জ করতে পারবো না। সো রিস্ক বেশি থাকার কারণে তারা যেটা করে যে ডিফল্টের আনসার্টেনটি বা ক্রেডিট রেটিং এর আনসার্টেনটি, চেঞ্জ হওয়ার আনসার্টেনটির কারণে ফিক্সড মার্কেটে যেহেতু তারা অ্যাডজাস্ট করতে পারবে না, এই কারণে রিলেটিভলি বেশি চার্জ করে, ওকে, যার ক্রেডিট রেটিং খারাপ, ওকে, কম্পেয়ার টু ফ্লোটিং মার্কেট। ওকে, এখন আসেন যে এই ক্ষেত্রে একটা সোয়াপ হওয়ার জন্য আমরা একটা বেসিসের কথা বললাম। অবভিয়াসলি একটা হচ্ছে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজের একটা সিচুয়েশন আসতে হবে, যে একটা কোম্পানি দুইটা রেটেই বা দুইটা মার্কেটে কম রেটে পাচ্ছে, বা একটা একটা মার্কেটে হচ্ছে তার ডিফারেন্সটা বেশি আর একটা মার্কেটের ডিফারেন্স কম। আর আরেকটা যেটা হচ্ছে যে তার যদিও বা যেই মার্কেটে তার মানে বেনিফিটটা বেশি, সে তার উল্টা মার্কেটে আসলে লোনটা নিতে চাচ্ছে। এরকম সিচুয়েশন হইলে দ্যাটস দি অনলি সিচুয়েশন যে ক্ষেত্রে সোয়াপ করা আসলে পসিবল। সো এই ক্ষেত্রে কোয়েশ্চেনটা যেটা থাকার কথা ছিল সেটা হচ্ছে যে ধরেন ট্রিপল এ কোম্পানি বা ট্রিপল বি কোম্পানির আপনার ফিক্সড এবং ফ্লোটিং মার্কেটে রেটস গুলো দেওয়া, ওকে। এখন কথা হচ্ছে যে আপনার হাউএভার ট্রিপল এ কোম্পানি wants a floating rate loan, triple B company wants a fixed rate loan. Okay, fixed rate loan. তারপরে জিজ্ঞেস করতেছে যে এখানে সোয়াপ কি করা পসিবল নাকি না, সোয়াপের বেসিস কি হবে, এন্ড সো অন। তাহলে এই অঙ্কটা আমরা আসলে কিভাবে সলভ করবো এটা একটু দেখি। এই দুইটার আপনারা প্রথমে টেবিলটা সুন্দর করে খাতায় তুলে ফেলবেন। এই দুইটা ডিফারেন্স কি করবেন, এটাকে ফর ইনস্টেন্স আমরা নাম দিলাম হচ্ছে এ, আর এটাকে আমরা নাম দিলাম হচ্ছে বি। সো আমাদের টোটাল গেইনটা আমি বলছিলাম কত হবে, যে এই দুইটা মার্কেটের ডিফারেন্স যেগুলো আছে, এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হবে হচ্ছে আপনার টোটাল গেইন। সেটা কত? সেটা হচ্ছে 0.5% অথবা 50 বেসিস পয়েন্টস। ফার্দার মোর আমরা আইডেন্টিফাই করলাম যে ট্রিপল এ কোম্পানি হ্যাজ আ কম্পারেটিভ advantage in what? In which market? ফিক্সড মার্কেট। Right. In fixed market অথবা fixed rate loan, যেটাই বলতে চান, ঠিক আছে। And triple B company has, আপনারা comparative advantage ও লিখতে পারেন, বাট আমি এখানে লিখতেছি has less of a comparative disadvantage in ফ্লোটিং মার্কেট অথবা ফ্লোটিং রেট লোন। ঠিক আছে, ফ্লোটিং মার্কেট অথবা রেট লোন, ফ্লোটিং রেট লোন, ফিক্সড রেট লোন, যেভাবে বলেন সমস্যা। ওকে,
However, AAA wants a floating rate loan, and BBB wants a fixed rate loan. Therefore, আবার সন্ধ্যা 7টা থেকে ক্লাস দিয়ে রাখছে লাইক this creates a basis for swap. ওকে, তার মানে আপনাদের, আমি এটা আপনাদের বেসিক্যালি কোয়েশ্চেনটা আপনারা সলভ করবেন কিভাবে এটা বলে দিলাম। সলভ করা আসলে শিখাই নাই, মানে ইনিশিয়ালি আপনাদের কি কি লিখতে হবে এগুলো সব বলে দিলাম। তার মানে আপনাদের যদি এরকম ট্যাবুলার আকার একটা কোয়েশ্চেন আসে, আর আমি যেটা বলে দিছি যে এরকম রেটস গুলা দেওয়া বলতেছে AAA কোম্পানি ওয়ান্টস আ ফ্লোটিং রেট লোন, BBB কোম্পানি ওয়ান্টস আ ফিক্সড রেট লোন, তাহলে এখানে কি সোয়াপ করা পসিবল নাকি না, সোয়াপটার ডিজাইন কি হবে এটা বলো, রাইট? তো সেই ক্ষেত্রে আপনারা টেবিলটা থেকে 1.2%, 0.7% এটা আগে বের করবেন ডিফারেন্স গুলা, টোটাল গেইন 0.5% এটা আগে দেখাবেন। তারপর AAA has a competitive advantage in fixed market or fixed rate loan. BBB has less of a competitive disadvantage in floating rate loan. However, they want the opposite things. Therefore, this creates a basis for swap. এগুলা লিখতে হবে, ঠিক আছে? তো সবাই একটু কাইন্ডলি লিখেন। এটা গেল। এটা যাওয়ার পরে আমাদের তারপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে, বা তারপরে যে ফার্দার ইনফরমেশনটা আপনাদের কোয়েশ্চেনেই থাকার কথা, সেটা হচ্ছে এখানে তো একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থাকবে, ঠিক আছে? সো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি লেটস সে উইল টেক কত বেসিস পয়েন্ট হতে পারে, লেটস সে 20 বেসিস পয়েন্টস। ওকে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি উইল টেক 20 বেসিস পয়েন্টস। সো 20 বেসিস পয়েন্টস টোটাল গেইন থেকে বাদ দিলে বাকি থাকে কত? 30 বেসিস। রাইট। সো আমার টোটাল গেইন ছিল হচ্ছে 0.5%, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি নিয়ে যাচ্ছে হচ্ছে 20 বেসিস পয়েন্টস, তার মানে রিমেইনিং কত? রিমেইনিং হচ্ছে 30 বেসিস পয়েন্টস। সো এটাও ক্যালকুলেট করে দেখাই দিবেন, এবং কোয়েশ্চেনে অ্যাডিশনালি বলে দেওয়া থাকবে যে এই 30 বেসিস পয়েন্টের যে বেনিফিটটা, এটা কি ইকুয়ালি স্প্লিট হবে বিটুইন AAA কি বেশি নিবে, কম নিবে, কি হবে, এটা আপনাদের কোয়েশ্চেনে বেসিক্যালি বলা থাকবে। তো আপনাদের আপাতত সুবিধার মানে বুঝার সুবিধার্থে বা সহজ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে দিস ইজ স্প্লিট ইকুয়ালি। তার মানে AAA কত পাবে? AAA গেটস 15 বেসিস পয়েন্টস, আর BBB কত পাবে? BBB গেটস 15 বেসিস পয়েন্টস। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আমরা এখনো ডিজাইন করি নাই, ডিজাইন এখন নেক্সট যাবো, আমার এটা ক্লিয়ার করে তারপরে জিনিসটা করতে। স্যার 15-15 কেমনে হইলো প্রশ্নে বলে দেওয়া থাকবে যে 50% করে শেয়ার করবে? হ্যাঁ, মানে ইকুয়ালি হইলে তো 15 করেই হয়। আর আমি যদি বলে দিতাম যে লেটস সে 80% হচ্ছে আপনার AAA পাবে, 80% পাইলে হচ্ছে আপনার 24 বেসিস পয়েন্ট তখন AAA পাইতো, আর BBB পাইতো সেই ক্ষেত্রে 6 বেসিস পয়েন্টস। ওকে, সো এটা কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে। ওকে গাইস, ওকে স্যার। আমি এটা একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করে আবার আসি ডিজাইনটাতে আসি। সো ডিজাইনটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এরকম সুন্দর করে AAA বা কোম্পানির নাম যেটা থাকবে সেটাকে এক সাইডে রাখবেন, আরেকটা কোম্পানি আছে BBB, তাকে আরেক সাইডে রাখবেন। ওকে, এবং আমাদের মাঝখানে তো অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি আছে, থাকতেছে, তো সে থাকবে। ওকে, তাইলে এখন আমাকে বলেন যে AAA কোম্পানি সে কি করবে, প্রথমে কি করবে? হ্যালো স্যার কোশ্চেনটা বুঝি নাই। মানে অনেক কথা তো একটু আগে বললাম, বাট AAA কোম্পানি প্রথমে কি করবে, মানে সোয়াপে এন্টার করার আগে AAA এবং BBB কি করবে?
স্যার শুরুতেই হচ্ছে যে ট্রিপল এ কোম্পানির একটা লোন থাকবে 4% রেটে, সে হচ্ছে এখন এটাকে ফ্লোটিং করতে চাচ্ছে। তার মানে ট্রিপল এ কোম্পানি তার মানে যেই মার্কেটে তার হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে সেই মার্কেট থেকে সে লোন নিবে এক্সটার্নালি অবভিয়াসলি। ঠিক আছে, সো এটা কত হারে আমাদের দিতে হচ্ছে? 4% হারে আমাদের দিতে হচ্ছে। ওকে, ক্লিয়ার? এখানে এই জন্য 4% দিলাম, কারণ ফিক্সড রেটে তার বেনিফিটটা 4%, ট্রিপল এক্সটার্নালি লোনটা নিল 4%। অ্যারোটা বাইরের দিকে যাচ্ছে কারণ হচ্ছে তার এটা এই 4% হারে পে করা লাগতেছে। ট্রিপল বি কোম্পানি তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সে এগেন এক্সটার্নালি তার যেই মার্কেটে তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ অথবা মোর স্পেসিফিকলি কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ কম, সেই মার্কেট থেকে হচ্ছে লোনটা নিবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তার কত পে করা লাগতেছে? স্যার 6 রেট, মানে 6 মান্থ লাইবর রেট প্লাস হচ্ছে 0.6%। তো আচ্ছা, আমরা শুধু লাইব্রেরি লিখি, এল লিখি, এল প্লাস 0.6%, which is this particular rate. Okay. ওকে, এখন আসেন তারা কি করলো, তারা হচ্ছে একটা সোয়াপে এন্টার করলো, সোয়াপে এন্টার করার পরে তারপরে হচ্ছে যেটা হয়েছে তারা হচ্ছে কিছু ক্যাশ ফ্লো এক্সচেঞ্জ করে তাদের 0.15% করে তাদের বেনিফিট হবে। এটা আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটই হচ্ছে আপনার একটা বেনিফিট পাবে অবভিয়াসলি, তাছাড়া 20 বেসিস পয়েন্টের বেনিফিট পাবে, তাছাড়া ট্রিপল বি কোম্পানির 0.15% করে তাদের বেনিফিট হবে। কিভাবে আসবে, কিভাবে 0.15% আসতেছে ওটা আসতেছি, সমস্যা। ওকে, এখন আসা প্রথমে মানে সাধারণত সোয়াপে যেটা হয় সেটা হচ্ছে যে লাইবর যে রেটটা সেটা পাস করে দেওয়া হয় ডিজাইনের ক্ষেত্রে। এটার কারণ আছে কেন লাইবরটা পাস করে দেওয়া হচ্ছে, বাট ওইটাতে যেহেতু আমরা যাচ্ছি না আপাতত, ওইটা ডিসকাস করতেছি না। আপনারা ডিজাইনের সময় ইন্টারেস্ট রেট সোয়াপ যদি হয়, আপনারা সিম্পলি যেটা করবেন যে যার ফ্লোটিং এ পে করার কথা তার থেকে লাইবর করে পে করে দিবেন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি পর্যন্ত, এবং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি থেকে অন্য কোম্পানিটা পর্যন্ত লাইবরটা পাস করে দিবেন। ঠিক আছে, এখন রেট গুলা ক্যালকুলেট করে। ওকে, তো লাইবর পাস হয়ে যেতেছে, লাইবর প্লাস 1.6 তার এক্সটার্নালি পে করা লাগতেছে, এখানে তার 4% এক্সটার্নালি পে করা লাগতেছে। ওকে, এখন আসেন ট্রিপল বি। ট্রিপল বি আমি বললাম তার 0.15%-এর অথবা 15 বেসিস পয়েন্টের বেনিফিট হবে। ইন রিলেশন টু হোয়াট বা ইন কম্পারিজন টু হোয়াট? এই 15 বেসিস পয়েন্টটা কোন রেটটা থেকে কম হবে? লাইবর রেট থেকে, মানে এই লাইবর লাইবর প্লাস রেট, লাইবর রেট থেকে 0.15% কম না। একটু চিন্তা করেন কোন রেটটা থেকে 0.15% কম হবে। এবং ট্রিপল এর ক্ষেত্রে আমরা বলতেছি 0.15% বেনিফিট পাবে, বাট এই 0.15% রেটটা কিসে থেকে কম? এক্সিস্টিং যে রেট গুলো আছে তাদের, এক্সটার্নাল লোনের যে সেটা ট্রিপল থেকে। বির ক্ষেত্রে বলবো ট্রিপল বি এর ক্ষেত্রে হবে স্যার এল প্লাস 0.6 থেকে সেটা মাইনাস হবে, 0.15 মাইনাস হবে। না 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 না, ওইটা থেকে না, ওইটা থেকে তো আসলে পসিবল হবে। দেখেন ট্রিপল বি কিসের মানে কোথায় লোন নিতে চাইতেছিল, চাচ্ছিল কোন রেটে লোন নিতে? ও আন্ডারস্টুড স্যার, ট্রিপল বি তাইলে 5.2 থেকে 1.5 এর দিয়ে আসবে। কিসের লোন নিতে চাচ্ছিল সামিন, আবার একটু বলেন জোরে। ট্রিপল বি ফিক্সড এ নিতে চাচ্ছিল, হ্যাঁ, বাট ওদের রেট আসতো 5.2। সো এখন ওরা 5.2 থেকে 0.1 0.15% কম হবে এক্স্যাক্টলি। সো সে এখানে পে করবে কত, এটা আমাদের একটু ক্যালকুলেট করে বের করতে হবে। ঠিক আছে, 5.05%। 5.05 হবে না, মানে এটা আমি বলতেছি কেন 5.05 এখানে হবে না, কারণ দেখেন সে
ওভারঅল এখানে পে করতেছে কত? পেজ হাউ মাচ? পেজ হচ্ছে এল প্লাস 0.6। এখানে আমি আপাতত লেটস এটা এক্স ধরলাম, এক্স। আর রিসিভ করতেছে কত? এল। দেখেন পে করতেছে, বাইরে যাচ্ছে এল প্লাস 0.6, সে রিসিভ করতেছে এল, এবং তার একটা পে করা লাগবে। ঠিক আছে, তো এইটা তার কত হবে? এই অ্যামাউন্টটা কত হবে? 0.6 প্লাস এক্স। ওকে, হ্যালো, x plus 0.6 এক্স প্লাস 0.6 কেন? 5.05 জি স্যার, বুঝতে পারছি। মানে নেট পেমেন্টটা তার হবে হচ্ছে 5.05। কারণ কি? কারণ হচ্ছে দিস ইজ 0.15% লেস দেন তার অরিজিনালি যেটা ফিক্সড মার্কেটে পে করার কথা ছিল, দ্যাট ইজ 5.2%। ঠিক আছে, তো এইটা যদি নেট পেমেন্টটা যদি তার 5.05 হয়ে থাকে, তাইলে এক্স এর ভ্যালু কত? এটা একটু বের করেন, বের করে বলেন আমাকে। এই দুইটা তো কাটাকাটি হয়ে যাইতেছে। এক্স এর সাথে কত অ্যাড করলে 5.05 আসে? হ্যালো, So x হবে স্যার 4.65 or 4.45 সরি। 4.45 4.45। তার মানে এখানে সে পে করবে হচ্ছে 4.45%। ঠিক আছে, আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি কত রিসিভ করবে আমরা বলছিলাম? 20 basis points 20 বেসিস পয়েন্টস। তার মানে সে যদি 4.45 রিসিভ করে, সে ট্রিপল এ কে পে করবে কত? এখানে তো লাইবর লাইবর কেটে যেতেছে, তার মানে তার 20 বেসিস পয়েন্ট এই 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 ট্রানজাকশন থেকে করতে হবে। তাহলে সে রিসিভ করতেছে কত? রিসিভ না, ট্রিপল এ কে পে করতেছে কত? 4.25 4.25%। ঠিক আছে, তো এখন আপনারা এই 4.25 আলাদা করেও ক্যালকুলেট করে আপনারা দেখতে পারতেন যে এটা আসলে ঠিক হইতেছে নাকি। ওকে, হ্যালো, কিভাবে স্যার? হ্যাঁ স্যার, কিভাবে? পসিবল। কিভাবে? সেম সেম ওয়ে। ধরেন এটা আমি এক্স ধরলাম, 4.25 আমি জানি না, এটাকে আমি এক্স ধরলাম। আচ্ছা, সে পে করতেছে কত কত? সে পে করতেছে 4%, সে পে করতেছে লাইবর, এবং সে রিসিভ করতেছে হচ্ছে এক্স, তাই না? তার নেট পেমেন্ট কত হওয়ার কথা ছিল? সে কোন মার্কেটে চাচ্ছিল? ফ্লোটিং এ। ফ্লোটিং এ স্যার। ফ্লোটিং এ চাচ্ছিল। ফ্লোটিং এর রেট কত? এল মাইনাস 0.1%, রাইট? এল মাইনাস 0.1%। তো এটা থেকেও আরো কত কম? 0.15% কম আসার কথা, রাইট? আমিন, স্যার জি এটা থেকে 0.15% কম মানে কত? এল মাইনাস L minus 2.25 0.25%। তাহলে এখন প্লাগ ইন করেন এক্স এর ভ্যালু আসলে কত হইলে এটা এল মাইনাস 0.25% হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই রেটটা আমাদের কত হওয়া উচিত? এটা হওয়া উচিত হচ্ছে 4.25%। ঠিক আছে, স্যার স্যার একটু দেখাবেন কিভাবে আসে কোনটা পার্সেন্টেজ? কিভাবে আসে? আবার একটু বলেন, এক্স এর ভ্যালুটা কিভাবে, ও এক্স এর এক্স এর ভ্যালুটা কিভাবে ভ্যালুটা আসলো? নেট পেমেন্ট যেহেতু, তার মানে আমাদের পেমেন্ট গুলো আমরা প্লাস করতেছি, ইগুলা হচ্ছে মাইনাস করতেছি, রাইট?
সো আমার এখানে আসার কথা তো এল মাইনাস 0.25, রাইট? এল মাইনাস 0.25, তার মানে 4 প্লাস লাইবর প্লাস, সরি প্লাস না, মাইনাস এক্স হবে, মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এল মাইনাস 0.25। আচ্ছা আমি একটু আরেকটা জায়গায় এই ক্যালকুলেশনটা করি, ইজি হয়ে যাবে। এটা আবার সবুজ দিয়ে করি। এই যে এই ক্যালকুলেশনটা লেটস সে এখানে করি, এখানে করি। আচ্ছা, সো আমার নেট পেমেন্ট কত? নেট পেমেন্ট হচ্ছে এল মাইনাস 0.25%। আচ্ছা, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? এখানে এটা আপনারা ডিটারমাইন না করতে পারলে কিন্তু পরবর্তীতে আর কোনো ক্যালকুলেশন করতে পারবেন না। স্যার আবার যদি এল বলতেন। দিল এটা না বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, ট্রিপলে কেন রাইট অফ দ্য ব্যাট এল দিয়ে দিল? ই এল দিল। অলওয়েজ যে লাইব্রেরি দিবে। ও আচ্ছা, এলটা তো আমি শুরুতেই বলে নিছি যে আপনি সাধারণত মানে সোয়াপের আন্ডারে যেটা হয় যে লাইবর রেটটা পাস অন করে দেওয়া হয়। ঠিক আছে? জি, তাইলে মানে রিসিভে হচ্ছে অ্যাডজাস্টটা হবে, লাইব্রেরি দেওয়ার পরে বাকি সব অ্যাডজাস্ট হয়ে আসবে। ওকে, কারণ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট একটা মানে আপনাদের আপাতত জানার দরকার নেই, বাট ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি যখন সোয়াপ রেট গুলা কোট করে সেটা হচ্ছে একটা মানে অ্যাবসলুট অ্যামাউন্টে কোট করে, যে ধরেন 4.35% হয়তো বা সে এখানে বলতো যে তার বিড আস্ক স্প্রেড হচ্ছে 10% ইচ ওয়েজ, সো 4.35% উড হ্যাভ বিন দ্য সোয়াপ রেট। ওকে, এইভাবে 4.35% কোট করা মানে হচ্ছে তাইলে তো মানে লাইবর তো এখানে কোথাও কোট করা হচ্ছে না। তো লাইবর ইন এসেন্স এই ডিজাইনের অংশ হিসাবে যেটা করা হয় সেটা হচ্ছে জাস্ট পাস করে দেওয়া। ঠিক আছে? ফিক্স রেটের টার্মসেই আসলে এটা ক্যালকুলেশন করা। আচ্ছা, সো আমাদের নেট পেমেন্ট হচ্ছে এল মাইনাস 0.25%। এটা কিভাবে আসছে? আবার এখানে ছিল নেট পেমেন্ট 5.05%। সো ট্রিপল বি এর ক্ষেত্রে আমরা বললাম যে 0.15% বেনিফিট হবে। সো 0.15% যে বেনিফিট হবে এটা একটা পার্টিকুলার কিছু থেকে 0.15% কম হবে। এই 0.15% আসলে কোন রেট থেকে কম? সো দিস ইজ 0.15% লেস দেন হোয়াট ট্রিপল বি উড হ্যাভ হ্যাড টু পে, তারা যদি ফিক্সড রেট থেকে নিত, ফিক্সড মার্কেট থেকে নিত। কারণ সে এটাই নিতে চাইছিল, অরিজিনালি এটাই নিতে চাইছিল, সে তার লায়াবিলিটিটা ফিক্সড করতে চায়। ঠিক আছে? 5.2% থেকে কম হবে। সো 5.2% থেকে কম হইলে 5.2 মাইনাস 0.15 কত আসে? 5.05%। সো 5.05% যদি তার নেট পেমেন্ট হয়ে থাকে, তা আমার এই 4.45%টা বের করার কথা। সো 4.45% বের করার আগে এটা আমরা ধরে নিছিলাম যে এটা ধরেন হচ্ছে এক্স। সো এক্স যদি হয়ে থাকে, এটা এক্সই আপাতত চিন্তা করেন, সে পে করতেছে কত কত, সে পে করতেছে এক্সটার্নালি হচ্ছে এল প্লাস 0.6। সে এখানে তার পে করা লাগবে হচ্ছে এক্স, যেটা আমরা এখনো বের করি নাই। আর সে রিসিভ করতেছে কত? সে রিসিভ করতেছে হচ্ছে এল। তাহলে আমি বলছি নেট পেমেন্ট 5.05, তার মানে নেট পেমেন্টটা হচ্ছে 5.05 হিসাবে বলতেছি। তার মানে এল প্লাস 0.6 প্লাস এক্স মাইনাস রিসিভ যেটা করছিল এল বাদ দিয়ে দিব, মাইনাস এল ইজ ইকুয়ালস টু 5.05। তার মানে এখানে এল এল কাটাকাটি হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু কত হবে? 5.05 প্লাস 0.6। কত আসে সেই ক্ষেত্রে আনসারটা? সরি, প্লাস 0.6 না, মাইনাস 0.6 হবে। মাইনাস 0.6 আসছে কত? 4.45%। সেই যে 4.45% এক্স এর ভ্যালু একবার আসলো। এখন অন দি আদার হ্যান্ড উই হ্যাভ ট্রিপল এ কোম্পানি। ট্রিপল এ কোম্পানি যে হচ্ছে কোন মার্কেটে নিতে যাচ্ছে? সে নিতে যাচ্ছে হচ্ছে আপনার ফ্লোটিং মার্কেটে। তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ ফিক্সড এ, কিন্তু সে চায় ফ্লোটিং এ। সো তার ফ্লোটিং এ থেকে লোন নিলে তার কত পে করা লাগতো? 6 মান্থ লাইবর অথবা লাইবর মাইনাস 0.1%। তার মানে সে এই সোয়াপের মাধ্যমে আমরা ক্যালকুলেট করলাম সে বেনিফিট পাবে 0.15%। তার মানে 0.15% কোন রেটটা থেকে কম হবে? এই যে ফ্লোটিং মার্কেটে তার যদি লোন নিতে যাইতো
যেই রেটটা তার পড়তো সেটা থেকে 0.15% কমে হবে। সো লাইবর মাইনাস 0.1% থেকে 0.15% কম হবে, তার মানে এটা থেকে মাইনাস 0.15, সেই ক্ষেত্রে কত আসতেছে? এল মাইনাস 0.25%। এটা কি সবাই বুঝছেন? এই যে এল মাইনাস 0.25%। জি হ্যালো, স্যার। এটা তো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে আমি আসলে এখানে পে করবো কত, সরি পে না, এখানে রিসিভ করবো কত। তো এখানে রিসিভ করার ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে সে এক্সটার্নালি পে করতেছে হচ্ছে 4%, তার আবার ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিকে দেওয়া লাগতেছে লাইবর, এন্ড সে যে অ্যামাউন্টটা রিসিভ করার কথা সেটা আমরা অরিজিনালি ধরলাম হচ্ছে এক্স। এটা করার পরে তার নেট পেমেন্ট কত হওয়ার কথা? তার নেট পেমেন্ট হওয়ার কথা হচ্ছে এল মাইনাস 0.25। ওকে, সেখানে যেহেতু আমাদের জায়গা নেই আমরা ক্যালকুলেশনটা এখানে করছি। তার নেট পেমেন্ট দেওয়ার কথা ছিল হচ্ছে এল মাইনাস 0.25%। তাহলে সে পে করতেছে কত? 4% পে করতেছে, লাইবর পে করতেছে, আর রিসিভ করতেছে হচ্ছে আমরা আপাতত ধরে নিলাম হচ্ছে এক্স। এটা টোটালটা হচ্ছে বা নেট অ্যামাউন্টটা হচ্ছে এল মাইনাস 0.25। তাহলে এখন আপনারাই বলেন কত আসবে? 4.25%। সো এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 4.25%। এখানেই আমরা এইভাবে পেলাম 4.25%। A much easier way to determine this 4.25% was originally যেটা আমি জাস্ট বসাই দিছি 4.25%, যে এত ক্যালকুলেশন না করে আসলে বের করতে পারতাম, সেটা হচ্ছে যে 4.45% তো আমি বের করছি। আমরা কোয়েশ্চেনের শুরুতে আমরা বলে দিয়েছিলাম যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি উইল গেট 20 বেসিস পয়েন্টস অর 0.2%। তার মানে 20 বেসিস পয়েন্টের তার যদি এখানে কমিশন আর্ন করতে হয় এবং সে যদি ট্রিপল বি থেকে 4.45% রিসিভ করে, সে ট্রিপল এ কে দেওয়ার সময় অবভিয়াসলি 20 বেসিস পয়েন্ট কম দিবে বা 20 বেসিস পয়েন্ট কম দিবে। তো সেটা যদি করে তাহলে তার রেট, এই রেটটা হওয়ার কথা ছিল 4.25%। এভাবেও বের করতে পারে। ওকে, এখন বলেন কারো কোনো কোয়েশ্চেন? স্যার এখানে ছোট্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই ট্রিপলে যখন ফিক্স থেকে ফ্লোটিং এ যাচ্ছে এর জন্যই কি হচ্ছে লাইবারটা পাস করে দিচ্ছে বি এর কাছে? কোনটা কোনটা আবার বলেন। স্যার ওই যে লাইবার পাসের কথা যে বললেন, হ্যাঁ হ্যাঁ, তো এখানে হচ্ছে ট্রিপলের ফিক্স থেকে ফ্লোটিং এ যাচ্ছে, দ্যাটস রাইট ওয়াই হচ্ছে রাইট রাইট, লাইবারটাকে পাস হ্যাঁ করে হ্যাঁ, দিচ্ছে। থ্যাংক ইউ। আমি এটা হয়তো বা স্পেসিফিক্যালি বলিনি, বাট লাইভর তো আমি ট্রিপল বি থেকে ট্রিপল এ তো পাস করতে পারতাম। আমি এই দিক মানে ট্রিপল এ থেকে পাস করতেছি কেন? কারণ হচ্ছে যে ট্রিপল এ হচ্ছে ফিক্স থেকে ফ্লোটিং এ কনভার্ট করতে চাচ্ছে, রাইট? স্যার থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। মানে বাকিদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন? ওকে, সো দিস ইজ বেসিক্যালি এই যে এই জিনিসটা হচ্ছে দিস ইজ হোয়াট উই কল ডিজাইন অফ আ সোয়াপ। ওকে, এখন আপনাদের সোয়াপের যখন কোয়েশ্চেন সলভ করবেন 5 মার্কের মতো যদি কোয়েশ্চেন হয়, অবভিয়াসলি 3 মার্কের হইলেও যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে প্রথমে আমি যেগুলো বললাম যে ট্রিপল এ হ্যাজ আ কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইন দিস বাট ওয়ান্স ফ্লোটিং, ট্রিপল বি হ্যাজ লেস অফ আ কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ ইন ফ্লোটিং বাট ওয়ান্স ফিক্স। ঠিক আছে, তো এগুলা লিখে সবকিছু লিখে তারপরে হচ্ছে ডিজাইনটা করুন। আর 5 মার্ক যদি হয় অবশ্যই আপনাদের এই ক্যালকুলেশন গুলা, যে আপনার এই যে অ্যামাউন্টটা 4.25%, 4.45% যে বের করছেন, এটা দেখাইতে হবে, বা নেট পেমেন্টটা যে 0.15% কম আসতেছে এটা আসলে দেখাতে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে এই কারেন্সি সোয়াপটা আজকে করতে চান? না স্যার, এখন হয়ে গেছে। চান না? ঠিক আছে, এরপর আরেকটা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করতেছি। আমাদের বাকি যেটা থাকলো সেটা হচ্ছে কারেন্সি সোয়াপ।
সো কারেন্সি সোয়াপের ক্ষেত্রেও সিমিলারলি আমরা এরকম একটা এক্সাম্পল দেখবো।